দেড় বছরের শীতল সম্পর্কের পর বরফ গলতে শুরু করেছে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে। দিল্লির বৈঠকে মিলেছে সম্পর্ক স্বাভাবিক করার বেশ কিছু আশ্বাস। এখন প্রশ্ন, দুই প্রতিবেশী রাষ্ট্রের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান কতটা বাস্তব রূপ পাবে আর কতটা বদলাবে দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথ। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের নয়াদিল্লি সফরে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, জ্বালানি সহযোগিতা সম্প্রসারণ এবং ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজন আসামিদের প্রত্যর্পণের মতো বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে ভারত। এসব প্রতিশ্রুতিকে স্বাভাবিক অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, বর্তমানে অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপে থাকা ভারতের জন্য প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এখন কৌশলগত প্রয়োজনীয়তা, যা ঢাকার জন্য দর কষাকষির অনুকূল পরিবেশ তৈরি করেছে। দক্ষিণ এশিয়ায় একটা অভূত পরিবর্তন এসছে। পাকিস্তানকে দেখা যাচ্ছে একটা গ্লোবাল মিডিয়েটরের ভূমিকায়। বাংলাদেশ এমন একটা সিচুয়েশনে আছে যেখানে বিশ্বের প্রতিটা দেশ বর্তমান সরকারকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই। ভারত বাংলাদেশ সম্পর্ক করার জন্য অনেকটা মরিয়া হয়ে আসছে, বিকজ তার আভ্যন্তরীণ এবং বৈশ্বিক চাপ এসে আছে এখন। সুতরাং এই বেস্ট টাইম ফর বাংলাদেশ টু বার্গেন উইথ ইন্ডিয়া। নতুন যে খুব বেশি কিছু এসছে এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না। তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, সেই জন্য তারা আক্রমণাত্মকভাবে বাংলাদেশের উপরে ছিল। সুতরাং এসবগুলো স্বাভাবিক, এটা চলে যাবে। যাতে জুলাই পূর্ববর্তী সিচুয়েশনগুলি আমাদের মধ্যে আর না ফিরে আসে। বিশ্লেষকদের মতে, শুধু আশ্বাসে আশ্বস্ত না হয়ে তিস্তা পানি বন্টন চুক্তি, গঙ্গা চুক্তির নবায়ন এবং সীমান্ত হত্যা বন্ধের মতো দীর্ঘদিনের ঝুলে থাকা ইস্যুতে বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতার উপর জোর দিতে হবে বাংলাদেশকে। আগে যে চুক্তিটা হয়েছিল এই কাঠামোর মধ্যেই আলোচনা হবে, এর বাইরে নয়। তারেক রহমান সাহেব ভারতে ভিজিট করার পরে গিয়ে তখন যদি সব কাঠামো পরিবর্তন হইতে পারে হয়তো। এই দুই দেশেরই এখন একটা মোক্ষম সুযোগ যে যেসব বিষয় অমীমাংসিত আছে, যেসব বিষয়ে সমাধান করা সম্ভব প্র্যাকটিক্যালি পলিটিক্যালি, সেগুলি এই দুই সরকারই করে ফেলতে পারে। তিস্তার চুক্তি নাই, এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। খলিলুর জয়শঙ্করের বৈঠককে দুদেশের পারস্পরিক আস্থা পুনর্স্থাপনের সূচনা হিসেবে ব্যাখ্যা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।